আলুর দমটা বানালাম, যে স্টাফিংটা, তার ওপর দিয়ে দিয়ে দেখুন আমি এগুলো এরকমভাবে এই যে দিয়ে দিচ্ছি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং আমার যে ফেসবুক আইডি আছে যেখানে আমার দুটো, একটা পেজ এবং একটা প্রোফাইল আছে, একটা প্রোফাইলের নাম হচ্ছে পারমিতা সুর, আর যে ফেসবুক যে পেজটা আছে সেই পেজটার নাম হচ্ছে পারমিতার পাকঘর। আর আমার ইনস্টাগ্রাম আইডি সুর পারমিতা। প্লিজ আপনারা ফলো করবেন আমার পেজটা এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু কখনোই সামনে পৌঁছতে পারবো না। প্লিজ ডু, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড একটু দেখুন প্লিজ। এই যে দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আলুগুলোর খোলাগুলো আমি প্রথমে এর মধ্যে নিচ্ছি 3 চামচ মতন টক দই। এর সাথে আমি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি একটা পেস্ট মশলা ভালো করে, দেখুন এই যে পেস্ট মশলা ভালো করে আমি এটা বানিয়ে নিচ্ছি। এই যে এটা সুন্দর একটা পেস্ট মশলা তৈরি হয়ে গেল। এবারে দেখুন এই যে চিকেনটা সেদ্ধ করেছিলাম, এই যে চিকেনটাকে আমি হাত দিয়ে দিয়ে এইভাবে ভাবে অলরেডি ছিঁড়েছি, কিন্তু আরো একটু যতটা সম্ভব একদম মিহি করে ছিঁড়ে নেবেন। এবং এটা মিক্সিতে কিন্তু বাটতে গেলে হবে না, মিক্সিতে বাটতে গেলে কি হবে একদম মিহি হয়ে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগে। সেদ্ধ আলু, এটাকে একটু সাবধানতার সঙ্গে আমি ভেতরের যে আলুর যে অংশটা আছে আমি ইচ্ছে করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুকেও পুড়িয়ে এইভাবে নিতে পারেন, কিন্তু সেদ্ধ করে নিলে কি হয় একটু সুবিধা হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়, সেজন্য আমি এটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন হোল হয়ে গেল, এইভাবে ভাবে আলুর অংশগুলো বেড়ে গেল, এইগুলো চিকেনের সাথে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে এর মধ্যে, যেহেতু আমি বললাম যে আমি এর মধ্যে একটা পুরটা বানিয়ে নেব, সেজন্য আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণের তেল। দেখুন এখানে দিচ্ছি আমি অ্যারাউন্ড 1 স্পুন মতন। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, এটার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাটাই দিতে হবে, দিলে এটা খেতে ভালো লাগবে। এর মধ্যে কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করবেন গোটা জিনিস, যেরকম জিরে গোটা বা অন্যান্য গরম মশলা গোটা, এই সমস্ত গোটা জিনিস কিন্তু একটু অ্যাভয়েড করলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। কারণ এর ভেতরে যেহেতু আলু অলরেডি সেদ্ধ করা রয়েছে, এর ভেতরে কিন্তু খুব সময় ধরে এটা রান্না করা যাবে না। এটা যখন মোটামুটি একটু ভাজা হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আলু এবং এই যে চিকেনটা এই যে ছাড়িয়ে রেখেছিলাম, এই দুটো দেখুন খুব ভালো করে আমি এটা এইভাবে দিয়ে দেবো। দেবার পরে আমি এর মধ্যে এই যে এবারে দিয়ে দেবো শুকনো মশলাগুলো, যেরকম দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এইগুলো খুব ভালো করে মাখিয়ে, যেরকম একটা ভেতরে স্টাফিং তৈরি হয় সেরকম একটা স্টাফিং তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে আপনাদেরকে এরপরে পরিমাণ মতো, আপনাদের স্বাদ মতো লবণ, স্বাদ মতো সল্ট টু টেস্ট। এটা এরপরে আমি দেবো এর মধ্যে বেশ কিছুটা জল, কারণ জলটা না দিলে এটা কিন্তু এই যে মশলাগুলো কাঁচা পড়লো এটা তৈরি হবে না। আর দেবো ওপর থেকে একটু এই যে আমচুর পাউডার, এই যে এটা কিন্তু চাট মশলা নয়, এটা আমচুর পাউডার। যেহেতু ওটা ওখানে পুরটা তৈরি হচ্ছে, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি এবারে এখানে এই যে আলুটা যে অলরেডি সেদ্ধ করে রেখেছি ওইটার ভেতরে স্টাফিংটা দেবার আগে আমি এটাকে একটু বেশ ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নেব। তাহলে কি হবে, ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নেব, তাহলে কি হবে আলুর গাটা একটু শক্ত হয়ে যাবে।
সেজন্য আমি একটু তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নেব। এর জন্য আমি এখানে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে কিন্তু এটা এই যে দেখুন এইগুলো, এই যে আলুর গাগুলো একটু, এই যে দেখুন কালারটা দেবার পরে গাগুলো একটু কালারফুল মতন হয়ে যাচ্ছে। এগুলোকে ধীরে 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 এইভাবেই দেখুন শক্ত হয়ে যাচ্ছে, কারণ ওপরে স্কিনটা যখনই ভাজা হবে তখনই পুড়বে, পোড়ার পরে কি হবে একটু কি হবে শক্ত হয়ে যাবে। সেজন্য এই যে দেখুন এইভাবে ভেজে ভেজে নিতে হবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা একবার প্রেস করে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলের নোটিফিকেশন। এই যে এখানে দেখুন তৈরি হচ্ছে সুন্দর করে পুরটা। যেহেতু এটা খুব গরম, দেখুন একেবারে মেঝের মধ্যে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এই যে ফ্যান চলছে, ফ্যানের মধ্যে আমি এটাকে সুন্দর করে প্রথমে ঠান্ডা করে নেব। মধ্যে দেব সামান্য একটু পরিমাণে তেল। লক্ষ্য করে দেখবেন রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে কিন্তু আমি করছি। এবারে আমি এই যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম প্রথমেই দই দিয়ে গুলে টুলে, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে আলুর দমটা গ্রেভি। এই গ্রেভিটা এবং আলুর দমটা আর একসাথে ফোটাবার দরকার নেই, তার কারণ হচ্ছে যেহেতু আমি আলুটা অলরেডি নুন দিয়ে সেদ্ধ করেছি এবং তারপরে অলরেডি আমি এটাকে একবার ভেজে নিয়েছি, সেজন্য আলাদা করে আর এটা কোনো রকম করার দরকার নেই। এবারে আমি এর মধ্যে দিচ্ছি একটু জল, দিচ্ছি কালারটা আরো আনবার জন্য ভালো কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে দিতে হবে একটু স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট টু সল্ট আপনারা দেবেন। এই যে এইভাবে আমার ঠিক এর আগের রেসিপি যেটা আমি পোস্ট করেছি পনির পাসান্দা এবং গুজিয়া সন্দেশ, দুটোই আমার পুজো স্পেশাল রান্নার রেসিপি, যে দুটো আমি বেল আইকনে এবং ওপরে বেল আইকনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, প্লিজ আপনারা দেখে নেবেন। এছাড়াও গত বছরে পুজোর সময় আমি লাল আলুর দম দিয়েছিলাম, ওটাও আমি ওপরে বেল আইকনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্লিজ আপনারা একটু দেখবেন। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা এই যে ড্রাই ফ্রুটগুলো যে ইয়ে করে রাখলাম সেই সমস্ত ড্রাই ফ্রুট। কত সুন্দর একটা দেখতে হয়েছে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হলো দম স্টাফড চিকেন দম আলু।